إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহর নবী যখন কুরআনুল কারীমের যখন কুরআন ছাড়া যখন দাওয়াত দিয়েছে তখন আবু জেহেল ভালো লেগেছিল, ভালো লাগার কারণে বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম আমি উপাধি দিলাম আল আমিন, মানে হলো বিশ্বাসী। এই যে আবু জেহেল নামটা দিল, কিন্তু কুরআন নামের কিতাব দিয়ে যখন আল্লাহর নবী যখন শুরু করলেন, কুরআন নামের কিতাবটা দিয়ে যখন আলোচনা শুরু করলেন, আল্লাহ আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তাই, জমিন যার আইন চলবে তাই, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের চুলকানি শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আছে না ভাই এরকম আবু জেহেল মার্কা চরিত্র মানুষ? আছে না? এখনো আছে ভাই। তারা চায় না যে কোরআন নামের কিতাবটা সংসদে যাক। বলেন কথা ঠিক কিনা? এখন যারা কোরআনুল কারীমকে সংসদে পাঠাইতে চায় না, এরা হলো আবু জেহেল আর হলো ফিরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
ওই সময় আল্লাহর নবী যখন কুরআনুল কারীম যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে যখন নাজিল করলেন, ওই সময় আমার নবীজির উপরে যখন কুরআনুল কারীম যখন নাজিল করলেন, জাবাইলে নূর হীরা গুহার ভিতরের মধ্যে বিশ্ব নবীজি বসে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। এমন তো অবস্থায় জিবরাইল আমিন আসলেন, এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা। নবী কয় আমি পড়তে জানি না। আল্লাহর নবীর কে ধরে জিবরাইল একটা চাপ দিলেন, আল্লাহর নবী থরথর করে কাঁপতেছে, বলে নবী গো আপনি পড়েন ইকরা। কয় আমি পড়তে জানি না। কয়বার উচ্চারণ করলো? একটু যারা জানেন বুঝে থাকলে বলেন কয়বার? 2 বার। এবার আর একবার ধরে যখন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নবীকে এই কথা বলার সঙ্গে সঙ্গে 1 নয় 2 নয় 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এবার কুরআনুল কারীম নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে রওনা দিলেন। খাদিজার কাছে চলে গেলেন। খাদিজা দেখতেছে আল্লাহর নবী থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম করে ঘামতেছেন আর কাঁপতেছেন কেন? আল্লাহর নবী তার খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা আমার বিবি, আমার উপরে আজকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছে। আমার উপরে কুরআনুল কারীমকে নাজিল করেছে। গোটা বিশ্বের জমিনের মধ্যে কুরআন নামের কিতাব দিয়ে আজকে দাওয়াত দেওয়া লাগবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। দেখতেছে আল্লাহর নবী যখন এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন নামের কিতাব দিয়ে যখন শুরু করলেন, ওই সময় দাওয়াত দিতে 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 আল্লাহর নবীর কাছে যখন জনপ্রিয়তা বাড়তে লাগলো, তখন মিস্টার আবু জেহেল চক্রান্ত করলো। আবু জেহেলের মনে মনে ভাব, কিরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে কোরআন নামের কিতাব দিয়া গবেষণা করে করে মানুষদেরকে হেদায়েতের পথে আনতেছে, আর আমি আবু জেহেল আমার তো দল মত সব শেষ হয়ে যাবে, আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। এই জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমরা যেভাবেই পারো তোমরা আক্রমণ করো, হট্টগোল করো, তাকে তোমরা ধোঁকা দিয়ে বোকা বানাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাজনীতি করবে কোরআন দিয়ে, এটা মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আমার দেশের কিছু জাহেল লোক বলে যে আমরা শরিয়া আইন মানি না। কথা বলেন ঠিক কিনা? আপনি শরিয়া আইন যদি না মানেন তাহলে বাংলার জমিন ছেড়ে ভারতে চলে যান। কথা বলেন ঠিক কিনা? যে মুসলমান বলবে শরিয়া আইন মানি না, কোরআনকে বিশ্বাস করি না, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারবে না, এই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে দাঁত ভাঙা দেওয়ার জবাব দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সচেতন হতে হবে। আর 16টি বছর পর্যন্ত যখন পর্যন্ত কোরআনের আইন একটা দিনও পাশ করে নাই, এইরকম নাস্তিক আর বেঈমান যদি সংসদে যায়, তাহলে গরিবরা তারা তাদের হকগুলো আদায় করতে পারবে না, তারা না খেয়ে থাকবে, আরো জুলুম বাড়বে, জেল বাড়বে, অত্যাচার বাড়বে, হামলা মামলা দিয়ে আলেমদেরকে আবারও ফাঁসির মঞ্চে ঝুলাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর এমন কোন নাস্তিক বেঈমানদেরকে সংসদের মধ্যে দেখতে চাই না। আমরা এখন থেকে দেখতে চাই যারা কোরআন নামের কিতাব দিয়ে যারা রাষ্ট্র চালাইতে চায়, সেই লোকগুলোর পাশে আমাদের থাকার দরকার আছে না নাই? কারা কারা আছেন একটু হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর। বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এখন ভাই ঘরে ঘরে অনেক জ্বালাইছেন, 16 বছর পর্যন্ত ঘরের মধ্যে জ্বালাইছেন, কোনোদিন ফায়দা আসে নাই। যখন কোরআন নামের কিতাবটা ঘর বাদ দিয়ে রাষ্ট্রের মধ্যে চালাবেন, তখন সুদখোরেরা আর সুদ খাইতে পারবে না, ডাকাতরা ডাকাতি করতে পারবে না, সুদখোর বেঈমান নাস্তিক এরা কোনোদিন মুসলমানদের বিপক্ষে কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসেন আমরা একটু আলোচনার দিকে যাই যে কোরআন নামের কিতাব দিয়ে যদি রাষ্ট্র যদি চলে তাহলে কি রকম হবে। দেখেন, কোরআন নামের কিতাবটা দিয়ে যদি রাষ্ট্র কেউ যদি চালাতে চায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বললেন, যারা রাষ্ট্রের মধ্যে ক্ষমতার মধ্যে যাবে, রাষ্ট্রের মধ্যে যাওয়ার পরে প্রথম যে কাজটা করবে, প্রথম যে আইনটা পাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা সংসদে যাবে, যারা এমপি হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, দেশের প্রধানমন্ত্রী হবে, এরা যখন ক্ষমতার মধ্যে যাবে 4 দফা কাজ করবে। বলেন তো কয়টা? 1 নাম্বার কাজ হলো তারা কোরআন নামের কিতাবটা দিয়া সর্বপ্রথম রাষ্ট্রের মধ্যে কোরআনুল কারীমের আইনকে চালু করে দিয়া নামাজের বিলটা তারা পাশ করে দিবে। বলেন সুবহানাল্লাহ।
ভাইজান আমরা 16টি বছর পর্যন্ত দেখেছি, একটা দিন কি বলেছিল যে নামাজের আইন চালু করা লাগবে সংসদে? আপনারা যারা বসে আছেন একটু বুঝে শুনে একটু কথা বলিয়েন ভাই আমার সাথে, বলেন তো বলেছিল? এই 16টা বছর পর্যন্ত তারা এত পরিমাণ জুলুম করেছিল। আবু জেহেল, উতবা, সাইবা, ফিরাউন যে কাজ করে নাই তার থেকে নিকৃষ্ট কাজ করেছে এই গভর্নমেন্ট। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আমরা বলে দিতে চাই, যারা রাষ্ট্রীয় ভিতরে যাবেন সবাই, আমরা যারা মুসলমান দাবি করেন, সর্বপ্রথম আগে আপনাকে নামাজের আইন চালু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকে বক্তা যতই ওয়াজ করুক না কেন, নামাজের ওয়াজ করুক না কেন, মেম্বার প্রত্যেক জুমার নামাজের দিনে ইমাম সাহেবরা বলে 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই, কিন্তু কেউ তো নামাজ পড়ে না। আবার বলবেন হুজুর ওয়াজ মাহফিল, অসংখ্য মাহফিল হচ্ছে, একটা মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়াজ সবাই শোনে, ফজরের সময় কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই এটা তো ইমাম হলো 2 প্রকার। ইমাম কয় প্রকার একটু বলেন তো? যারা বসে আছেন আমার সাথে একটু হ্যাঁ না বলিয়েন ভাই। জবান কে দিয়েছে? একটু জোরে বলেন কে দিয়েছে? এই জবান যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিতে কি সমস্যা আছে? কেউ কি বাধা দিবে? দিবে না ভাই। এই জন্য আল্লাহর নামের জবান দিয়ে উল্টা পাল্টা কিছু করা যাবে কি? উল্টা পাল্টা কিছু বলা যাবে না। বাউল, এই যে আমাদের দেশের মধ্যে বাউল কিছুদিন আগে বলল আউযু বিরাব্বিন নাস, নাস আল্লাহ খালি মানুষদেরকে নাচতে বলেছে, বলে নাউজুবিল্লাহ, বলছে না ভাই? আবার বলেছে আল্লাহর মুখ কয়টা? বলে নাই ভাই? আল্লাহ এক মুখ দিয়ে এত কথা বলে, নাউজুবিল্লাহ। এই শব্দগুলো, এই ভাষাগুলো বলতেই আমার খারাপ লাগতেছে ভাই। এই সমস্ত নাস্তিকদের পাশেও আবার কিছু নেতা হয়ে, এরা নেতা নামের খেতা, এরা বাউলের পক্ষ থাকে, আমার আল্লাহর পক্ষ থাকে না। আমরা বলে দিতে চাই, যারা আমার আল্লাহকে নিয়ে, আমার রসুলকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, যারা মিথ্যা কথা বলবে, বানিয়ে বানিয়ে কথা বলবে, তাদের জিহ্বা টেনে কুকুর দিয়ে খাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে সংসদে যদি কেউ যদি যায়, সর্বপ্রথম 1 নাম্বার আইন কি ভাই? 5 ওয়াক্ত নামাজ চালু করবে। কয় ওয়াক্ত? এটা আওয়াজ দেন না কেন? কয় ওয়াক্ত নামাজ? আজকে ইমাম হচ্ছে 2 প্রকার ভাই, একটু আলোচনার মনোযোগ সহকারে শুনবেন। ইমাম কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ইমামাতুল কুবরা আর একটা ইমামাতুল সুগরা। ইমামাতুল কুবরা হচ্ছে বড় আর ইমামাতুল সুগরা হচ্ছে ছোট। ছোট ইমাম কারা? এবার মিলাবেন আমার সাথে, বলেন। মসজিদের ইমাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, বক্তা, আলেম, এরা হলো ছোট ইমাম। আর বড় ইমাম কারা? মেম্বার, চেয়ারম্যান, এমপি, র্যাব, পুলিশ, প্রধানমন্ত্রী, এরা হলো বড় ইমাম। আমার ভাইরা, আজকে আপনি হয়তো নামাজ পড়তেছি না, আমি যতই আলোচনা করি না কেন নামাজের, কিন্তু ফজরের সময় আপনাকে আমি খুঁজে পাবো না। ওই 2-4 জন মুয়াজ্জিন নিয়ে নামাজ পড়তেছে, যে 2-4 জন, এই 2-4 জনে কিন্তু পরিবর্তন হচ্ছে না। কিন্তু আজকে যদি এখান থেকে যদি আমাদের দেশের ডক্টর ইউনূস যদি আজকে যদি রাত 12টার সময় যদি তারা যদি সংসদে আইন যদি পাশ করে, ও র্যাব, ও পুলিশ, ও বিডিআর, তোমরা তৈরি হয়ে থাকো, যে সমস্ত মুসলমানরা আজকে ফজরের নামাজ পড়বে না 20,000 টাকার তার জরিমানা, 2 মাসের জেল। বলেন তো ভাই, কেউ কি বাড়িতে কি ঘুমিয়ে থাকবে ভাই? যারা কথা বলেন না কেন, বাড়িতে কি ঘুমাবে ভাই? বলে বাপরে, 20,000 টাকা জরিমানা, 2 মাসের জেল। প্রয়োজনে ঠান্ডার ভিতরে উজু করবো না, উজু সারা মসজিদের মধ্যে যাবে। বাংলার জমিনে এমন কোন মসজিদ নাই যে মসজিদের মধ্যে মুসল্লি দেওয়া জায়গা দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বক্তা ভাইরা অনেক বছর থেকে, 53 বছর থেকে শুধু এই ওয়াজ করেই যাচ্ছি, নামাজের ওয়াজ করেই যাচ্ছি, কিন্তু পরিবর্তন হচ্ছে না। কিন্তু 53 বছর পর্যন্ত আমি দেখি নাই, আমার বাবা দেখেছে, আমার দাদা দেখেছে, এই মুরব্বীরা দেখেছে, আমি দেখি নাই। আমি যতটুকু দেখছি এই 16 বছরে একটা দিন কোরআনের আইন সংসদে পাশ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের পক্ষে কথা বলেছিল তাদেরকে বিশেষ করে, আবার এই যে আমাদের মুফতি ফয়জুল করিম, উনাকে ঘুষি দিয়ে নাক মুখ ফাটাই দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটাই হলো হকের দাবি। আমরা আজ থেকে এখান থেকে বলে দিতে চাই, ও ধামসিরিনের মানুষ,
কে বিএমপি, কে জামাত, কে চরমনাই, কে হেফাজত, সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এখন আর মানুষদের আইন দিয়ে চলাবো না দেশ। এখন থেকে দেশ চলবে জমিন যার, আইন চলবে তার, আমরা যার, আইন চলবে তার। সংসদের মধ্যে কোরআন নামের কিতাবটা দিয়ে যদি আমরা যদি এই কোরআনুল কারীম দিয়ে যদি সংসদ পর্যন্ত যদি পাঠাইতে পারি, আল্লাহর কসম করে বলি কোনদিন তাফসীর মাহফিল বন্ধ করার মতো সাহস কেউ পাবে না। কথা বলেন ঠিক কি না? আপনারা একমত? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু বসে যান। যারা এখনো দাঁড়িয়ে আছেন ভাই একটু সামনে আসেন মেহেরবানি করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নামের কিতাবটা দেওয়া, কোরআন নামের কিতাব দিয়ে যখন কোরআনুল কারীমের আলোচনাগুলো করতেছে, মানুষদেরকে দ্বীনের জন্য ডাকতেছে, মানুষদেরকে দ্বীনের জন্য ডাকে, আবু জেহেলের আর সহ্য হয় না। আবু জেহেল ওই সময় বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই সময় নেতা ছিল মক্কা নগরের ইমাম, সে ছিল বড় একজন নেতা। তিনি বলেছিল, ও আমার নেতা কর্মীরা, তোমরা শোনো, তোমরা আমার দিকে আসো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন কোরআন নামের কিতাবটা দিয়ে যখন দাওয়াত দিবে, খবরদার তোমরা শ্রবণ করবে না, তোমরা মানবে না। ওই কোরআনুল কারীমের ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধারের কাছে যাবে না। যদি তোমরা যাও তাহলে তোমরা ধ্বংসের দিকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এইরকম করে তার সাঙ্গ পাঙ্গকে, তার নেতা কর্মীদেরকে এইভাবে বলতেছে, বলার পরে বলতেছে, তোমরা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখো কোরআন নামের কিতাবটা দিয়ে যখন আলোচনা করবে, কোরআনের দাওয়াত যখন দিবে, ওই সময় তোমরা কি করবে? খবরদার শুনবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম, তোমরা কি করবে? হট্টগোল শুরু করবে, তোমরা মারামারি করবা, হট্টগোল করবে। অন্তপক্ষে তাও যদি না পারো 144 জারি করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কথা বলায় বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী এরকম করে দিনের দাওয়াত দিচ্ছে, কিন্তু আবু জেহেলের আর সহ্য হচ্ছে না। আবু জেহেল বারবার বলতেছে, কেমন করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সরাই দেওয়া যায়, কেমন করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, কেমন করে তাকে দুনিয়া থেকে কতল করতে হবে। এই রকম করে আবু জেহেল যখন এই রকম করে চিন্তা ফিকির করে, একদিন আমার নবীজি, আল্লাহর নবী একদিন আবু জেহেলের বাড়ির মধ্যে যায়, ডাক দিয়ে বলে, চাচা আপনি কি বাড়িতে আছেন নাকি চাচা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল অনেক দিন থেকে খোঁজ করে আমার নবীকে, একা কিন্তু পায় না। এইবার আবু জেহেল মনের মনে চক্রান্ত করলো, এ ভাই, এ ভাইরা, এ কথা বলতেছে কেন? একদম চুপচাপ বসে থাকেন, কেউ কথা বলবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার কি করলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল দরজাটা খুলে দিয়ে আমার নবীজি কি করলেন? বুক বরাবর ধরলেন, ধরার পরে মাটির মধ্যে বিছায় দিতে শোয়াই দিলেন। দেওয়ার পরে এবার আমার নবীজি বলে, আমার মাও নাই, আমার বাবাও নাই, কেউ তো আমার নাই, আমি তো ইতিম, আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসলাম। আবু জেহেল আজকে আমাকে এইভাবে মারতেছে। এই রকম করার পরে আবু জেহেল তরবারি একটা নিল, আমার নবীজির বুক বরাবর মারতে যাবে। এমন তো অবস্থায় আমার নবীজির বুক বরাবর মারতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আবু জেহেলের হাতটাকে অবশ করে দিলেন। দেওয়ার পরে এবার আমার নবীকে আর মারতে পারলো না। এবার আমার নবীজি কি করলেন? কোনো মতে চলে গেলেন। যাওয়ার পরে সাফা পাহাড়ের নিচের মধ্যে খাদিজার কবরের পাশের মধ্যে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার স্ত্রীর কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। গোটা
উম্মতকে নিয়ে যখন আল্লাহর নবী যখন দোয়া করতেছে, কাফের বেঈমান মুশরিক আবু জেহেল, বেঈমান আবু জেহেল কি করলেন? পিছন দিক থেকে আসলেন, আসার পরে একটা পাথর দিয়ে আল্লাহর নবীর মাথা বরাবর আঘাত করে দিলেন। আল্লাহর নবীর মাথা মুবারক দিয়ে দিয়ে রক্তগুলো জোরে জোরে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহর নবী একবার হুঁশ আর একবার বেহুশ, এই রকম করে যখন আল্লাহর নবীকে দিয়ে দিলেন, মাথা যখন রক্তগুলো মাটির জমিনের মধ্যে যখন পড়তেছে, আল্লাহর নবী পানি পানি বলে চিল্লাইতেছে, আমাকে একটু পানি দাও, পানি দাও। আল্লাহর নবী যখন পানি চাইলেন, আবু জেহেল আইন পাশ করে দিলেন, ও মক্কা নগরীবাসীরা, তোমরা যারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পানি দিবে, তোমাদেরকে আমি হত্যা করে ফেলবো, তোমরা খবরদার কেউ পানি দিবা না। এই রকম করে যখন বললেন, আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করে নাই। ওই সময় তার একটা অভ্যাস ছিল বনের হরিণীকে শিকার করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এইরকম করে তীর মারার জন্য যখন হরিণকে লক্ষ্য করে যখন তীর মারবে, এমন তো অবস্থায় তীর মারতে গেলেন, দেখলেন হরিণের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার যখন চক্ষু বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন হরিণের জবান খুলে দিয়েছেন। এবার হরিণ ডাক দিয়ে বলে, ও নবীর চাচা, আপন চাচা আমির হামজা, তুমি আজকে কেন এই হরিণটাকে কি করতেছো? হরিণটাকে তুমি, ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরকম করে যখন হরিণ বলতেছে, ও আমির হামজা, তুমি কি করো? আজকে নবীজিকে আবু জেহেল মেরে রক্তান্ত করেছে মক্কার জমিনের মধ্যে। যাও যাও রে আমির হামজা, তুমি চলে যাও। আজকে বনের যতগুলো হরিণ আছে সব হরিণ তোমার বাড়িতে আমরা যাব। আমাদের জীবনটা আমরা উৎসর্গ করে দিলাম, আমাদের জীবন চলে যায়, যাক, আমাদের জীবনের বিনিময়ে রাসূলকে বাঁচায় দাও। বলেন সুবহানাল্লাহ। বনের হরিণ হয়ে রাসূলকে চেনে, আজকে আমরা নবীজির উম্মত হয়ে রাসূলকে চিনি না। কথা বলেন ঠিক কি না? নবীকে নিয়ে গালিগালাজ দেয় এমনও নাস্তিক আমাদের দেশে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমির হামজা আর কোনো দেরি করলেন না, সঙ্গে সঙ্গে চলে আসলেন। আসার পরে আমার নবীজির মাথা মোবারক তার পায়ের মধ্যে, হাঁটুর মধ্যে নিয়ে নিলেন। নেওয়ার পরে এবারে ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আজকে কে মেরেছে? বনের হরিণী সাক্ষী দিয়েছে। ও ভাতিজা মুহাম্মদ রে, আমি আবু জেহেলকে আর বাঁচিয়ে রাখবো না। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা, আপনি আবু জেহেলকে মেরে যতটুকু শান্তি না দিতে পারবেন, তার থেকে একটাবার যদি কালেমা পড়ে যদি ইসলাম গ্রহণ করতেন, তার থেকে আমি বেশি খুশি হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথা শুনে আমির হামজার চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে, বলতেছে, ভাতিজা মুহাম্মদ রে, এই যে ইসলামের জন্য এত কিছু মাইর খাইতেছো, কিন্তু দ্বিতীয়বার আর একজন কাকে হত্যা করতে চাচ্ছ না, এটা তো ইসলাম মানেই তো শান্তি। ও ভাতিজা মুহাম্মদ, আজকে আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি ঘুমাচ্ছেন? আলোচনা চলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম করে যখন আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার আবু জেহেলের মেজাজ গরম। একদিন আবু জেহেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার পরে বলে, ভাতিজা মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে একটু বলো তো। এইরকম করে বলেন তো, রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, কেউ কি বলতে পারবে কার হাতে কি আছে? ভাই, এটা আওয়াজ দেন নাকি, কার হাতে কি আছে বলা যাবে? এরকম করে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি আমার হাতের মধ্যে কি আছে এটা যদি বলতে পারো, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহর নবী একটু চুপ করলেন। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন হাতের মধ্যে খেজুরের বিচি আছে। মানে ও খেজুর খাইতেছে, খাইতে খাইতে বিচিটা নবীজি দেখে মানে হেয় করার জন্য প্রতিহিংসা করে বলে খেজুর আছে। যখন এরকম করে বললেন, তখন তো আবু জেহেল থমকে গেল।
ঠিক আছে, এবার আল্লাহর নবী বলে চাচা আপনি তাহলে ইসলাম গ্রহণ করেন। কয় না আমি ইসলাম গ্রহণ করব না, ইসলাম গ্রহণ করব তখনই এই যে খেজুর দেখতেছো, এই খেজুর এখানে এই বিচিটা আমি এই জমিনের মধ্যে গাছ চারা হবে, তারপর গাছ হবে, গাছ হওয়ার পরে খেজুর ধরবে, খেজুর পাকবে, সেই খেজুর খাবো, তারপর ইসলাম গ্রহণ করব। বলেন তো এরকম বাটপার মুসলমান আমাদের সমাজে আছে না নাই? হুটহাট খালি হুজুরদের ভুল ধরার জন্য পিছনে লেগে থাকে, কথা বলেন ঠিক কিনা? মানে ও নিজে ভালো করতেছে না, ওর হুজুরেরটা দেখে সহ্য হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এরকম প্রশ্ন যখন করতেছে, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন চাচা সত্যি কি আপনি ইসলাম গ্রহণ করবেন? বলে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করব। কথাটা আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? রাজি আছে। আবু জেহেল কয় ভাতিজা মুহাম্মদ আমি আসতেছি। আমি কি আসতেছি, একটু দাও, এইরকম করে বলেছে। লিল্লাহি তাকবীর। বিশেষ বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। আমার ভাইরা আর আলোচনা করার সময় নাই, আমি 2 থেকে 3 মিনিটে আপনাদেরকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার ভাইরা এইরকম করে যখন আবু জেহেল যখন এরকম করলেন, করার পরে কি করলেন জানেন? এবার আবু জেহেল হাবিব বিন মালিকের কাছে বিচার দিলেন। কি দিলেন? একটা চিঠি বানাইলেন। ওই সময় তো আর মোবাইল ফোন নাই, চিঠি বানাইলেন। এই যে ভাই রাস্তার সামনে যারা দাঁড়িয়ে আছেন ভাই, হয় আলোচনা শোনার জন্য বসেন, আর বাড়ি চলে যান, ওখানে জ্ঞানজম করার কোনো দরকার নেই। আপনারা আলোচনা শুনবেন না, আপনার মতো হাজারো মানুষ এসে আলোচনা শুনবে, কিন্তু আপনারা মাহফিলটাকে ভালোভাবে না করতে দিয়ে আপনারা এলোমেলো করতেছেন কেন ভাই? হয় আলোচনা শুনেন, না বাড়ি চলে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকম করে হাবিব বিন মালিকের কাছে একটা চিঠি পাঠালেন। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ প্রতারক, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ধোঁকাবাজ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি লাগাইতেছে, আমাদের ধর্মটাকে নিষিদ্ধ করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। হাবিব বিন মালিক আপনাকে আসতে হবে এবং আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কি করা লাগবে? বিচার করতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক নবীজির বিপক্ষে বিচার করতে আসবে। আবু জেহেলের মনোভাব, এতদিন পর্যন্ত তো আমি মুহাম্মদকে কোনো কিছুই করতে পারি নাই, এইবার বিচার ফয়সালা করার পরে আমি তাকে শাস্তি দিব, আর বলবো ইসলামটা সত্যিকারের ইসলাম নয়, ইসলাম হলো 2 নাম্বার দল, আমি আবু জেহেলের দল হলো 1 নাম্বার দল। এখনো কিছু আবু জেহেলের উত্তর আছে। কোরআন নামের কিতাবটা হুজুরেরা যাবে কোরআন নিয়ে সংসদে, কিন্তু কিছু আবু জেহেলের বাচ্চা আছে, ওরা 2 নাম্বার, আমরা হলাম 1 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন কোরআনের দাওয়াত দিয়েছে, তুমি আবু জেহেল কিছু করতে পারো নাই। মূসা যখন কালেমার দাওয়াত নিয়ে গেছে, ফিরাউন কিছু করতে পারে নাই। 16টা বছর পর্যন্ত নমরুদ, ফিরাউন, এই নব্য হাসিনা আলেমদেরকে মারতে মারতে শেষ করেছে। ইসলামের 4 পয়সাও দিয়ে কোন রকমের ক্ষতি করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছিল আলেমরা রাজাকার, আলেমরা জঙ্গি, এই কথা বলেছে। রাজাকার রাজাকার বলতেই তুমি এতই দেশপ্রেমিক হবা, বাংলার জমিন ছেড়ে তুমি ভারতে চলে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা চাইতেছেন কোরআনের বিরোধিতা করতেছেন, হকপন্থী আলেমদেরকে নিয়ে মিথ্যা কথা বলে আপনারা বলতেছেন কোরআনকে সংসদে দেওয়া যাবে না, এই যে এটা যদি আপনাদের মনোভাব হয়ে থাকে, আল্লাহর কসম করে বলি, কোরআন নামের কিতাব হাতে নিয়ে বললাম, ওরা 16 বছর টিকছে, আপনারা 16 দিন টিকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আর আলোচনা করতে চাই না, আমার সময় শেষ। আমি এই পর্যন্ত আপনাদেরকে বলে দিলাম, সামনে আমাদের নির্বাচন আসতেছে, একে একে সব দেখা শেষ করেছি, সবার দেখা হয়েছে শেষ। সামনের বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ।
দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 53-তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? আমরা কি পাইছি? জেল, জরিমানা, অত্যাচার, জুলুম, অন্যায়, অবিচার, এগুলোই পাইছি। তাছাড়া কোনোদিন আমরা একটা ভালো জিনিসও পাই নাই। এই জন্য ভালো জিনিস যদি দেখতে চান, যদি ভালো জিনিস যদি পাইতে চান, তাহলে কোরআন নামের কিতাবটা দিয়ে আপনাকে আমাকে সংসদ পর্যন্ত পাঠার দরকার আছে না নাই? এখন যারা চাবে না এরা হলো ফিরাউন আর নমরুদের উত্তরসূরি, যারা চাবে এরা হলো মুহাম্মদের উত্তরসূরি। আপনি আমি কার উত্তরসূরি হতে চাই ভাই বলেন তো? মুহাম্মদের উত্তরসূরি যদি আপনারা যদি না হন, কোরআন নামের কিতাবটা সংসদে যাক, আপনাদের যদি চুলকানি থাকে, আপনারা মারা যাবেন। মারা যাওয়ার পর কুকুরের মতো ছেপড়ায় আপনাদেরকে কবরের মধ্যে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পর্যন্ত আলোচনা এতটুকুই শেষ।